করতে পারেন জুলাই পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যারা, তারা গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারে। গোটা দেশের সাধারণ মানুষ দেশটার উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে, তিল তিল করে রক্ত পানি করে তাদের অর্থ দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হয়, আর লুটেরা দুর্নীতিবাদ রাজনীতিবিদরা চুরি করে গোটা বাংলাদেশের অর্থনীতির তলা ফুটো করে দেয়। তাই আজ বাংলাদেশ উন্নত হয় না, শুধু গাল গল্প শোনানো হয় উন্নয়নের রোল মডেল, কিন্তু প্রকৃত অর্থে বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নতি আজও পর্যন্ত হয় নাই। যদি বাংলাদেশে লুটপাট না হতো, বাংলাদেশের জনগণের কষ্টার্জিত সম্পদ যদি এভাবে পাচার না হতো, যদি 15 বছরে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি না হতো, 30 বছর আগে বাংলাদেশ সিঙ্গাপুর হওয়ার কথা। এইভাবে লুটপাট দুর্নীতি, তারপরে তো শুরু হলো এদেশের মানুষের ব্যালটের অধিকার ছিনতাই করতে গিয়ে গোটা দেশের মানুষের উপর এক ভয়াবহ জুলুম এবং নির্যাতন নেমে আসলো। এদেশের মানুষকে গণহারে গুম খুন করা হলো, প্রতিটি জনপদ মৃত্যুপুরীতে পরিণত হলো, হাজারো মায়ের কোল খালি করা সন্তানরা গুম হয়ে গেল, মায়ের আহাজারিতে খোদার আওয়াজ কেঁপে উঠল, সন্তান হারা পিতাদের আর্তনাদে বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠল। এদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল। এদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, মুক্তির কোনো উপায় নাই। বড় দলগুলো তো খালি ঈদের অপেক্ষায়। বাংলাদেশের আকাশে আর কোনোদিন চাঁদ উঠলো না, ঈদও আসলো না, আন্দোলনও হলো না। এই অবস্থা দেখে প্রাইমারি স্কুলগুলো থেকে আমার সোনার সন্তানরা বের হয়ে আসলো, হাই স্কুল থেকে আমার ছেলেমেয়েরা বের হয়ে আসলো, কলেজ থেকে আমার সোনার তরুণ সন্তানেরা বের হয়ে আসলো, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের ছেলেরা রাজপথে নেমে আসলো। পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি গুলো থেকে বাংলার তামাম সন্তানেরা রাজপথে বেরিয়ে আসলো। 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ইতিহাসের সফলতম এক গণ আন্দোলন গড়ে তুলল। বাংলাদেশের 1,500 মায়ের কোল খালি হলো, 1.5 সহস্রাধিক জুলাই যোদ্ধার রক্ত বাংলার মাটি রঞ্জিত হলো। 30,000-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধা, যারা পঙ্গুত্ব বরণ করেছে, কেউ অন্ধত্বকে বরণ করে নিয়েছে, চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়েছে। অনেকের মাথার মধ্যে, বুকের মধ্যে, পেটের মধ্যে এখনো স্বৈরাচারের ছুড়ে দেওয়া বুলেট এখনো তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। 30,000 মানুষের এভাবে পঙ্গুত্ব বরণ, 1,500-এর বেশি মানুষের শাহাদাত, অজস্র মায়ের চোখের অশ্রু, অজস্র বাবার কান্না, অজস্র সন্তানের শাহাদাতের রক্ত, এত কিছুর পর জুলাই বিপ্লব আসলো। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল যে এবার অন্তত আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে, এবার হয়তো একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে, এবার হয়তো বাংলাদেশ সত্যিকার অর্থে সমৃদ্ধ বাংলাদেশ হবে। দুর্ভাগ্যজনক ভাবে আবার বাংলাদেশের ভাগ্যাকাশে নতুন করে কালো মেঘের ঘনঘটা তৈরি হলো। বাংলার ঈশান কোণে আবার কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে নতুন করে ফ্যাসিবাদ জন্ম নেওয়ার পূর্বাভাস। চিন্তা করতে পারেন, কল্পনা করতে পারেন, জুলাই পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যারা, তারা গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারে? এটা কল্পনা করা যায়? বলেন, 1,500 জুলাই যোদ্ধার সাথে শহীদের রক্তের সঙ্গে এর বড় গাদ্দারি আর কি হতে পারে? 30,000 আহত যোদ্ধা এখনো বাংলাদেশে ছটফট করছে, তাদের সাথে এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিহাসের এইরকম এক ক্রান্তিকালে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এবি পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাগবা, বাংলাদেশ
ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, 11টি দল আমরা হাতে হাত রেখে বললাম, আমাদের নেতৃত্ব নয়, কোন ব্যক্তি, কোন দল, কোন জোটের ভাগ্য পরিবর্তন নয়, বাংলার